জাদু দিয়ে কাজ হয় না গো, জাদু দিয়ে কাজ হয় না। কাজ করতে গেলে পরিশ্রম লাগে। আর আমার এই ছোট্ট মাটা পরিশ্রম দিয়ে আর তার মায়ের টুকটুক করে সব কাজ সে করে দেয়। তো আজকে আমার এই নতুন ব্লগে আমার এই ছোট্ট মাটার গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই স্পেশাল ভিডিওটি কিন্তু আমার সকল দর্শক বন্ধুদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার দর্শক বন্ধুরা? ছোট্টবেলায় একটি প্রবাদ শুনে বড় হয়েছি যে রাধে সে চুলও বাঁধে। কিন্তু আমার 7 বছর বয়সী মেয়েকে দেখে আজকাল মনে হয় এই প্রবাদটি শুধু বড়দের জন্য নয়, এটি আমাদের এই নতুন প্রজন্মের ছোট্ট এই সদস্যদের জন্য সমানভাবে প্রযোজ্য। আমার মেয়ের বয়স অল্প, সে কেবল বইয়ের পাতায় মনোযোগ দেয় না, সে একই সাথে সংসারের ছোট বড় কাজে মন দেয়। সেজন্য এক মহা জাদু নিয়ে জন্মেছে। আপনারা অনেকে হয়তো বা ভাবেন এত ছোট বাচ্চাকে দিয়ে এত কাজ করানোর কী দরকার? উত্তরটা আমার কাছে খুবই সহজ। এই কাজগুলো সে যে করছে, এটা আমাকে শুধু সে সহযোগিতা করছে না, বরং আমার মেয়ে তার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। যখন সে কোনো কাজ করে তখন তার চোখে যে ঝলক দেখি আমি, তা অমূল্য আমার কাছে। সে বুঝতে পারে আমিও কিছু করতে পারি। কাজ করার মাধ্যমে সে শিখে যে জীবন কেবল উপভোগের জন্য নয়, এতে দায়িত্বও নিতে হবে। আজকে সে তার মায়ের ছোট ছোট কাজ করে দিচ্ছে। ইনশাল্লাহ আমার এই ছোট্ট মেয়েটা একদিন অন্যের সংসারে যেয়ে পুরো সংসারের দায়িত্ব নেবে নিজের কাঁধে। যেমনটা আমি আমার প্রবাসী স্বামীকে ছাড়াই আমার সন্তান সংসারের পুরো দায়িত্ব আমি নিয়েছি। তাই আমি মনে করি ছোট ছোট কাজ দিয়ে বাচ্চাদের অভিজ্ঞতা বাড়ানো, যেমন এই যে জামা কাপড় গোছানো, নিজে গোছল করা, ঘর গোছানো, এতে ভবিষ্যতে তাদের দায়িত্ববোধ তৈরি করে নিজেদের ভিতরে। অনেক সময় আমি যদি অসুস্থ হই তখন আমার বাচ্চা আমাকে হেল্প করতে পারবে। আমার মেয়ের দিকে তাকালে মনে মনে ভাবা হয় আমার কাছে প্রবাদটি একটু বদলে বলা যেতে পারে, যেমন যে পড়ে সে খেলে, সে চুলও বাঁধে এবং তার মায়ের কাজে সাহায্য করে। আমি আমার বাচ্চাকে কখনোই প্রেশার দিই না যে তোমার এটা করতে হবে বা ওইটাই করতে হবে। ও নিজে থেকেই করে। তো দেখতেছি তো ভালো দিক, এটা ইতিবাচক দিক বাচ্চাদের, যেরকম মায়ের কাজে সহযোগিতা করা। তো এটা ওর বড় হলেও এটা একটা গুণ থেকে যাবে। এখন থেকেই ওদের আমাদের ভালোভাবে গড়তে হবে, না হলে এটা বড় হলে দেখা যাচ্ছে বিয়ে শাদী দিলে অন্যের সংসারে গেলে এইটা ওদের থাকবে না, এই ফিলিংসটা তখনও করতে চাবে না। এই জন্য আমাদের উচিত সবার যে ছোট থেকেই বাচ্চাদেরকে শেখানো উচিত। যেমনটা এই যে আমার মেয়ে করতেছে, আমি মানা করলেও আমার কাজে সে হেল্প করবেই করবে। মানে একটা জিনিস মানা করব বারবার, সেটা সে করবেই। এই যে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, এই যে তার ছোট ভাইকে যে নিয়ে ঘুরে বেড়ানো, সমস্ত কিছুই কিন্তু ও করে। এই যে কি সুন্দর নিয়ে ঘুরে বেড়াচ্ছে উঠান বাড়ি, তারপর সে তার বাথরুম করলে, প্রসাব করলে সে পাল্টাই দেবে। মানে তার ভিতরে অন্যরকম একটাই, আমি মনে করি আমার এই মেয়েটা আল্লাহর দেয়া একটা উপহার আমার কাছে। এই যে দেখেন, শাক তুলতে আসছিলাম আমি, তো আমার সাথে ও তুলবে। সব কাজেই মায়েকে কেমন যেন সহযোগিতা করার অদম্য ইচ্ছা, এই গুণটা কিন্তু আমার বড় মেয়ের ভিতরে আমি দেখি না, কিন্তু ওর ভিতরে আল্লাহ তাআলা কি একটা গুণ দিয়ে পাঠিয়েছে দুনিয়ায়। মানে এই যে আমি রান্না করতে আসলে এই যে কী করা লাগবে আম্মু তোমার, তারপরে এই যে সব সময় বলে যে কি করা লাগবে, কোনটা কাটা লাগবে, পেঁয়াজ রসুন থেকে আদা থেকে শুরু করে কত সুন্দর করে কুটকুট করে কেটে দেয়। এই যে দেখেন শাকগুলো কত সুন্দর করে বেছে দিয়েছে, এখন ডাটা বাছতেছে। এই যে ঘর দরজাও তার পরিপাটি করা হয়ে গেছে। এই যে এখন স্কুল থেকে এসেছে, এই যে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। তো ঘর ঝাড়ু দেওয়া শুরু হলে যে বাহিরেও সে ঝাড়ু দেয়। তো একটু মানে দুর্বল লাগে না ওর কাছে যে আমি এই যে কাজ করতেছি, কষ্ট হচ্ছে, বা মানে খুবই পরিশ্রম করার খুবই ইচ্ছা। তো আমার এই বাচ্চাটার এই কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে আমার। আমি এই জন্য মানা করি না যে করুক, ওর ভিতরে দক্ষতা বাড়ুক, অভিজ্ঞতা বাড়ুক এবং দায়িত্ববোধ শিখুক। একটা সময় আমরা মায়েরা কত কষ্ট করি বাচ্চাদেরকে নিয়ে, আর যখন বড় হয় এরকম মায়ের কাজ করে দেয় তখন মায়ের কত শান্তি লাগে। বিশেষ করে মেয়েরা মায়ের কষ্ট বেশি বোঝে। তো আমার এই মেয়েটাও তেমনি। এই যে রান্না করছি, তো এই যে আমার রান্না করতে গেলে নাড়াচাড়া দেবে খুন্তিটা একটু, আবার এই যে তরকারিটা আমাকে এই যে নিয়ে আসবে খাবার ঘরে, একটু মশলাটা একটু আগাই দেবে, এইটা করে দেবে ওটা করে দেবে। তো এটাই তো ভালো লাগে। আর এই যে নিজের যত্নটা নিজে নিতে পারে এখন, এই যে গোসলটা, তারপরে নিজের ড্রেসটা পরতে পারে। মাঝে মাঝে আমি পরাই দিই, কিন্তু নিজের ড্রেসটা নিজে পরে, তারপরে আবার এই যে গোসলটাও নিজে করে, এতেই তো শান্তি। তাই সবশেষে বলি আমাদের মায়েদের উচিত সন্তানদের পড়াশোনার পাশাপাশি ঘরের কাজকর্মের প্রতিও বাচ্চাদের উৎসাহ দিতে হবে। এই ছোটো ছোটো কাজগুলো শিশুদের একদিন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। যেসব আপুরা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কার কার বাচ্চারা এভাবে মাকে সাহায্য করে তারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।
আর আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।